রাত্রির 9:20 সময় দার্জিলিংয়ের সিঙ্গালিলা ফরেস্টের মধ্যে দিয়ে, যেখানে এই এক সপ্তাহ আগে ব্ল্যাক প্যান্থার দেখা গেছে, লেপার্ড দেখা গেছে, সেখান দিয়ে আমরা বাইক নিয়ে বেরোচ্ছি। এত অ্যাডভেঞ্চার, এত অফরোড তো আমরা লাদাখেও পাইনি। লাস্টে ওয়াটার ক্রসিং, একদম বাঁদিক ঘেসে যাও, যাও 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 ভাই। ল্যান্ডস্লাইড হয়েছে এখানে আর পুরো কাদা। আচ্ছা বেশ, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। অর্পণ সিংহ রায়, তুই পারবি এটা করতে, করে ফেল। ওয়েলকাম টু নেপাল। ঠান্ডা আছে ভাই, হিন্দি বলে? এই তো লেখা রয়েছে, আমি পড়তে পারলাম কি করে? আমি তো হিন্দিতে অশিক্ষিত। দাঁত বেরিয়ে আছে সামনে। কলকাতা। কাঞ্চনদা দেখা যাচ্ছে কি? যাচ্ছে? আসুন স্যার, আমাদের উদ্যোক্তা। পাহাড়ি রাস্তা পাবো, দূরে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, সব মিলে দুর্দান্ত অ্যাডভেঞ্চার হতে চলেছে আজকে আমাদের সঙ্গে। এই সাইডে আমরা গিয়ে রোহিণী রাস্তা তো পাচ্ছি না, মিরিক দিয়ে হয়ে ঘুরে আমরা সীমানা ভিউ পয়েন্টের দিক দিয়ে। ও এর আগে পরে পা ভেঙে নিয়েছে অলরেডি। কোথায়? দার্জিলিং এ। হেভি মজা লাগছে, প্রথমবার এসেছি এই রাস্তা চালিয়ে, খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। চা বাগানের সামনে দাঁড়িয়ে পাহাড়ের ভিউর সঙ্গে চা খাবো না, তাই এবার হয়। হ্যালো কৌশিকদা, গুড মর্নিং। গুড মর্নিং। কৌশিকদা গোছগাছ করছে। আমার জিনিসপত্র কিছু ঘাঁটা রয়েছে, কিছু গোছানো হয়ে গেছে। সৌম্যর আর আকাশের জিনিসপত্র রয়েছে, আর বাইকে সমস্ত কিছু ভরা হয়ে গেছে। মানে ট্যাঙ্ক ব্যাগ তো আনিনি ভাই, বলে বলে অভ্যাস হয়ে গেছে। টপ বক্স, টেল ব্যাগ সমস্ত কিছু ভরা হয়ে গেছে। বাইকের চেন ক্লিন, চেন লিউব সবাই সব করে নিয়েছে। কোল্ড স্টার্ট চাদর হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই। জুতো পাংচার হয়ে গেছে না, দেখো কটার অবস্থা, দেখো এটা বেরিয়ে এসছে, কোয়ালিটি দেখো। আমি বলছিলাম ওকে প্রথমে, আমার তো কি দেখাচ্ছ? আমি ভাবছিলাম কিনবো। এই আরেকবার মাথায় হাত দাও, ভালো থাম্বনেল আসবে। কটা কিনে এটা কি হয়ে গেল, যা। তোমার রেডি? একদম দাদা, বাকি সবাই মোটামুটি হয়ে গেছে, দিদিও রেডি। তোমার কেমন লাগলো বলো কালকে রাস্তা চালিয়ে? খুব সুন্দর। ফার্স্ট টাইম কে কে রয়েছে এখানে? ফার্স্ট টাইম যে এতটা চালালো 600 কিলোমিটার, আমি আছি সাথে আছি। কেমন লাগলো বলো? হেভি লাগছে। রাত্রিবেলা অন্ধকার ভয় লাগছিল? না, একদমই না, মাঝে মাঝে একটু লাগছিল, একদমই ভয় লাগছিল। তোমাদের পগলাইটেই আমি চলে এসেছি। এত সুন্দর গ্রুপ ছিল, কোনো অসুবিধা হয়নি। আরেকটা জিনিস কি, এখন রাস্তা ভালো করে দিয়েছে। লাস্টবার যখন এসেছিলাম তখন রাস্তাটা একটু খারাপ ছিল, ভিন্ন হওয়ার মতো অবস্থা ছিল। বড় বড় খোয়া, তার উপর দিয়ে আমরা এসেছিলাম। আরে ব্যাপারটা কি বলতো, এখানে নর্থ বেঙ্গল রাইডে শিলিগুড়ি অব্দি আসাটা একটা টাস্ক। তারপর তো পাহাড়ি রাস্তা ফার্স্ট গিয়ারে এমনি উঠে যাবে গাড়ি, ওটা কোনো ব্যাপার না। যদি আমি ভয় পেয়েছিলাম, আবারও পাবো, কিন্তু বলবো আবার নেমে এসে আবার ফাট দেখাবো। সবার বাইক এখানে রাত্রিবেলা রাখা ছিল, একদম ঘেরা জায়গা। ওই গেট দিয়ে আমরা ঢুকে এপাশে সবার বাইক ছিল, আর এপাশে কিছু ছিল। কালকে আমাদের সঙ্গে জিএস দাদা লাস্টে জয়েন করেছে, আর এখন খাওয়া দাওয়া করছে। আর ওই ওপরে দেখো, এই শোভো, ওখান থেকে হাই করে দাও। চলো পরে গিয়ে তোমাদেরকে ভিউ দেখাবো। কাঞ্চনদা দেখা যাচ্ছে কি? যাচ্ছে? না গেলে পুরি খেয়ে নেবো তোমার আমি। চলো ওপর দিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের হোটেলের ছাদের ভিউ। এটাই হচ্ছে ডাইনিং স্পেস, এটাই হচ্ছে ব্রেকফাস্ট পয়েন্ট। সবাই এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। কাঞ্চনদা কই? ও ভাই, সেই যে এখানে কি সব জায়গায় দেখা যায় মনে হয়, ওয়েদার ক্লিয়ার থাকলে। তাহলে কাঞ্চনদা দেখিয়ে দিয়েছি, বাড়ি চলো। কাঞ্চনদা দেখা হয়ে গেছে, চলো বাড়ি চলো, বাড়ি চলো। খাওয়া দাওয়া করে নিয়ে মালদার দিকে যাবো। হ্যাঁ, কাঞ্চনদা দেখা হয়ে গেছে, দৌড়ে খেলাবে সবাই এবার। আমাকে দিয়ে দেখবো নাকি? চলো খেয়ে নিই। এই চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। সবাই যার যার মতন ইচ্ছে মতন গুছিয়ে নিয়ে নিয়েছে, কারণ ওখানে বুফেট সিস্টেম রয়েছে। ব্রেড বাটার, ডিম সেদ্ধ, ভেজিটেবল পোহা, পুরি সবজি, কলা, আর তার সঙ্গে চা আছে। এরকম সুন্দর সুন্দর চা, আর তার সঙ্গে এরকম ভিউ। লাভলি। চিয়ার্স ভাই,
তো আজকে আমাদের ডে 2 এন্ড আজকে আমরা এখান থেকে লিম্পিক যাব। টোটাল ডিসটেন্স হচ্ছে 130 কিলোমিটার। রুটটা আরেকবার বলে দিচ্ছি, আমরা এখান থেকে বেরোবো, লেফট সাইডে যাবো, যে ফার্স্ট পাম্পটা পাবো ওটা থেকে তেল ভরবো। আই গেস সবার পেট্রোল লাগবে, ঠিক আছে? তো ওটা থেকে পেট্রোল ভরার পর এগোলে দার্জিলিং মোড় পাবো, রাউন্ড অ্যাবাউট আছে ওটা, এটা ঠিক আছে? ওখান থেকে আমাদের রাইট নিতে হবে। ওই রাইটটা নেওয়ার পর আমরা স্ট্রেট গিয়ে আরেকটা আবার রাউন্ড অ্যাবাউট পাবো, বাট ওটা 3 মাথার মোড়, ঠিক আছে? ওটা থেকে লেফট নেবো, লেফট নিলে রোহিণী রাস্তা পাবো, আর সিধে চলে গেলে হচ্ছে যেটা দিয়ে টয় ট্রেন যায় ওটাতে আমরা যাবো না। জার্নিটাই হচ্ছে কিন্তু এটা আমাদের অ্যানিভার্সারি রাইড। যাযাবরের 1 বছর পূর্ণ হলো। ঠিক 1 বছর আগে ধরে নাও এই নভেম্বর নাগাদ আমি আর অর্পণদা কলকাতার ছায়া টাউনে বসে তখন হচ্ছে ডিসাইড করছি যে কীভাবে সব কিছু অর্গানাইজ করা হবে, কী গ্রুপের নাম হবে, সমস্ত কিছু। তো এখান থেকে শুরু করে আজকের রাইডটাকে নিয়ে ছোট বড় সব কিছু মিলিয়ে টোটাল 12খানা রাইড আমরা অর্গানাইজ করেছি। এবং তার মাঝখানে আমরা অনেক ডিফিকাল্টিস এসছে, সমস্ত কিছু এসছে, সমস্ত বাধা অতিক্রম করে আজকে সবার সামনে দাঁড়িয়ে রয়েছি আমরা। এবং আমাদের নতুন একটা রাইড শুরু হতে চলেছে নর্থ বেঙ্গলে, সেকেন্ড পার্ট। আগের নর্থ বেঙ্গল হয়েছিল ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। ওই চিরাচরিত টি শার্ট বা ইয়ের থেকে বেরিয়ে এবার হচ্ছে জার্সি সবার জন্য ঠিক করেছি দেবো। সেই জার্সিটাকে আমরা দেখাতে চলেছি। বাটারফ্লাই আমার দিকে তাকাও, ভাই আসেনি ওই জন্য ভাইয়েরটা আমি নিয়ে নিলাম, ওই জন্য কিছু চুমু খেয়ে না। আজকে দাদা প্রথমবার রয়েছে, আর কে কে রয়েছে? দাদা ভাই ফার্স্ট টাইম পাহাড়ে, ফার্স্ট টাইম নাকি রোহিণী রাস্তায়? রোহিণী রাস্তায় ফার্স্ট টাইম। আর এই যে ভাই চলে আসো। এইটা এসছে। ভয় পাওয়ার বা প্যানিক করার কিচ্ছু নেই। এর আগে আমিও ভয় পেয়েছি, আজকে হয়তো পেতে পারি, একবার একটু এদিক হয়ে গেলে সেটা পরের কথা, বাট সেটা আবার মেকআপ দিয়ে দেওয়া যায়। একটা জিনিস মনে রাখবে, আমরা কোথাও না কোথাও কোনো না কোনো কাজ লাইফে এর আগে অলরেডি একবার হলেও করে এসেছি। জাস্ট লাইক আমরা কোথাও না কোথাও ফ্লাইওভারে উঠেছি, ব্রিজে উঠেছি, এখানেও তাই। টার্নিং একটু কম বেশি, স্টিফনেস একটু কম বেশি, বাদ বাকি একই। পার্কিং কোনো চাপ নেই, হয়ে যাবে। আর যদি কেউ পড়ে যায় আবার উঠে পড়বে, কি আছে, ছেড়ে নেবে। আচ্ছা, এই ব্যাপারটা ছাড়াও সারপ্রাইজ সৌমর জন্য স্পেশালি তোমরা জানবে যে আমি, আকাশ আর প্রশান্ত দা রিসেন্টলি আমরা লাদাখ গিয়েছিলাম, এবং সেই লাদাখ গিয়ে আমরা এটা সেটা অনেক রকম মানে শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত অ্যাডভেঞ্চার পেয়েছি, অ্যাডভেঞ্চারের মধ্য দিয়ে আমরা পার করে ফাইনালি বাড়ি অবধি এসেছিলাম। এবং লাস্ট দিন সৌম আমাদেরকে আনতে গেছিল, মাঝরাত্রি ঘুম থেকে উঠে 100-র উপরে বাইক ছুটিয়ে বাড়ির থেকে দুর্গাপুর অবধি গেছে আমাদেরকে নিয়ে আসতে। ছোট্ট গিফট লে থেকে আমরা নিয়ে এসেছিলাম, সৌমকে দেবো। কয়েকটা জিনিস ছিল যেগুলো জাস্ট বিকজ অনেক কিছু লাগেজ রয়েছে তার জন্য নিয়ে আসতে পারিনি। তার মধ্যে একটা হচ্ছে প্যাংগং এর জল, ওটা আনা হয়নি। বাকি একটা জিনিস রয়েছে, আমার মনে হয় এখন দেওয়াটা বেটার, তাহলে ইউজ করতে পারবে। হ্যাঁ, তখন তো ইউজ করতে পারতো না। কেন, তোমার জন্য লাদাখ স্পেশাল মাফলার, স্টুডিওর মতন করে পরিয়ে দিই। আসুন স্যার, আমাদের উদ্যোক্তা। তুই কিছু স্পিচ দেবে এর জন্য? একটু তুই খালি প্রণাম করে না। একটাই কথা বলবো, আজকালকার দিনে এরকম বন্ধু পাওয়া খুব চাপের ব্যাপার, তাই তো আকাশ? আমাদের হোটেল বুকিং থেকে শুরু করে আমরা কোথায় থাকবো, সেখানে স্পেশাল খাবার কি, সবকিছু আমাদেরকে পাঠিয়ে দিত। আজ কিন্তু এটা খাবে, এখানে চাটা মিস করবে না, এখানে এই কেকটা ভালো পাওয়া যায়, এভরিথিং। এ তো গেলই। ফেরার সময় যে বাইক খারাপ হয়েছিল, কি করে বাইকটা ওখান থেকে নিয়ে আসবো, সবাইকে ফোন করা, গাড়ির ব্যবস্থা করা, গাড়ির সাথে বার্গেনিং করা, যে 30,000 টাকা চাইছে তাকে কমিয়ে 18,000 টাকায় নিয়ে আসা, সময় পারবে। এর জন্য একটা হাততালি।
এবার সৌমদা এটা পরে এরকম করে শান্তিনিকেতন যাবে। ওটা একটা অর্পণদার একটা গল্প আছে ওটার, সে মনে আছে তো? ওটা অর্পণদাই দেখাতে পারবে। ঠিক আছে, তো চলো ফার্স্টে আমরা গিয়ে ফুয়েল আপ করাই, ফুয়েল আপ করিয়ে নিয়ে তারপর আমরা এখান থেকে এগোবো টুয়ার্ডস রিম্বিক। যেমনটা তোমাদেরকে ব্রিফিংয়ের সময় দেখালাম যে আমরা কোন কোন রাস্তা নিচ্ছি, কীভাবে যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তার আগে এখান থেকে আমরা ফার্স্টে যাবো হচ্ছে দার্জিলিং মোড়। দার্জিলিং মোড় যাওয়ার রাস্তায় যে ফার্স্ট ফুয়েল স্টেশনটা পড়বে সেখান থেকে ফুল ট্যাঙ্কি করাবো, হাফ ট্যাঙ্কি তেল রয়েছে। আর সকালবেলা এই সমস্তগুলোকে মুছলাম কলিন দিয়ে। একটা নতুন কাজ অ্যাড হয়েছে। এর আগের বাইকটাতে কি ছিল, এই উইন্ডশিল্ড ছোটোখাটো ছিল, তাতে অসুবিধা হতো না। বড় উইন্ডশিল্ড পরিষ্কার না রাখলে তোমরা ভিউ ক্লিয়ার পাবে না। হয়েছে, চলো চলো চলো, জয় বলকনাথ। So hey everyone, welcome back to my channel Shortal Live with ASR. Good morning from Shiliguri. শুরু হয়ে গেছে আমাদের ডে 2 অফ নর্থ বেঙ্গল রাইড 2.0, আমাদের অ্যানিভার্সারি ট্রিপ, আমাদের অ্যানিভার্সারি রাইড। আমরা ফার্স্টে করবো হচ্ছে এখান থেকে ফুয়েল আপ করে নিয়ে আমরা এগিয়ে যাবো হচ্ছে দার্জিলিং মোড়ের দিকে। চলো, সামনে একটা বিপি রয়েছে, ওখান থেকে আমরা ফুয়েল আপ করাবো। দার্জিলিং পোর্টটা এখানে আটকানোরও ইয়ে আছে। আচ্ছা, এক্সট্রা কর্ড থাকলে যেটা আটকানোর জন্য ইয়ে রয়েছে। ভালো, নাইস সেট আপ। তো সবারই মোটামুটি ফুয়েল আপ করানো হয়ে গেছে। ওদিকে শাশ্বত আর আকাশ, ওরা ফুয়েল আপ করে নিলেই আমাদের হয়ে যাবে। আর আপাতত আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 সময় বাকিদেরকে নিয়ে আসছে। আমরা আমাদের ফুয়েল আপ করিয়ে নিয়ে এখান থেকে এগোবো। সো আমরা বেরিয়ে পড়েছি, যাবো হচ্ছে এখন দার্জিলিং মোড়। দার্জিলিং মোড় থেকে আমরা ডান দিক নেব কলকাতা। থ্রটেল ইওর লাইফ। হ্যাঁ, তুমি এসে গেছো ভিডিওতে। সকালবেলা আমরা যখন ব্রেকফাস্ট করতে গেছিলাম, আমাদের হোটেলের ছাদ থেকে কাঞ্চনদাকে দেখতে পাওয়া যাচ্ছিল। গাইজ, কাঞ্চনদা ভাবতে পারছো? এই মুহূর্তে ওয়েদার একদম ঝাঁকানাকা ক্লিয়ার চকচকে রয়েছে। আশা করছি আমরা উপরে গিয়েও ওয়েদার ভালোই পাবো। চাইও না আমি রেনকোটটা বার করতে। আমি চাই এই গোটা ট্রিপে আমাদের রেনকোট যেন সবচেয়ে ইউজলেস হয়ে বক্সের মধ্যেই থাকে, না বের হয়। সেই বিখ্যাত দার্জিলিং মোড়, যেখান থেকে আমরা যাবো হচ্ছে ডান দিকে। আমাদের বলতে পারো সব রাস্তাগুলোই মোটামুটি ডান দিক করে যাবে। এখান থেকে ওই আমরা ঘুরে ওদিকে চলে যাব। তো এইখান থেকে শুরু হচ্ছে বাঙালির স্বপ্নের সফর নর্থ বেঙ্গল। আর দার্জিলিং এর রাস্তা এখান থেকেই বলতে পারো। দার্জিলিং মোড় এই জায়গাটার নাম। এখান থেকে সোজা বিভিন্ন জায়গায় তোমরা পৌঁছাতে পারো নর্থ বেঙ্গলে। সেটা দার্জিলিং হোক, ঘুম হোক, বা তিনধারিয়া হোক, সুখিয়া পোখারিয়া হোক, যে কোনো জায়গা, তাকদা, গুরদুম, বিভিন্ন জায়গা, প্রচুর জায়গা রয়েছে দার্জিলিং এর সাইডে। তো আজকে আমরা যেতে চলেছি রিম্বিক, যেটা আমাদের হোটেল। আমরা যেখানে ছিলাম শিলিগুড়িতে, ওখান থেকে ডিস্টেন্স হচ্ছে 130 কিলোমিটার। 100 কিলোমিটার দূরে হচ্ছে ধোত্রে, যেখানে আমরা এর আগের বার গেছিলাম, ধোত্রের দিকে ঘুরেছিলাম। তার থেকে 29 কিলোমিটার আগে পরে হচ্ছে গুরদুম, ওই জায়গাটাও সুন্দর। এবং ধোত্রে থেকে আরও 30 কিলোমিটার দূরে এগিয়ে হচ্ছে রিম্বিক, যেখানে আজকে আমরা যাচ্ছি। পাহাড়ি রাস্তা পাবো, দূরে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, সব মিলে দুর্দান্ত অ্যাডভেঞ্চার হতে চলেছে আজকে আমাদের সঙ্গে। এখানে রাস্তা একটু কনজেস্টেড, একটু জ্যাম, বাট একটু পরে গিয়ে রাস্তা ফাঁকা পেয়ে যাবো। দার্জিলিং মোড় থেকে শালবাড়ি হয়ে যে রাস্তাটা শুকনা ফরেস্ট বা মিরিকের দিকে গেছে, এই রাস্তাটায় ঢোকার পর থেকে ভিউ এত সুন্দরভাবে চেঞ্জ হয়ে যায়। দেখো, দূরের সামনে দেখতে পাওয়া যাচ্ছে পাহাড়, তার উপরে মেঘ ভাসছে, নীল আকাশ, মানে একটা যেন অন্য জগতে তুমি পৌঁছে গেছো। সামনে গিয়ে আমরা পাবো হচ্ছে মেরিক মোড়, আর মেরিক মোড় থেকে আমরা ঢুকে যাবো বাঁদিকে। একটু একটু করে এবার আমরা ঠান্ডার মধ্যে ঢুকতে চলেছি। হা, শীতকাল হলেও গরম লাগছিল শিলিগুড়িতে। কালকে রাত্রিবেলা ঠান্ডা ছিল, কিন্তু দিনের বেলায় ভালো রকম গরম রয়েছে। তো আর সেই গরমটা আমরা ফিল করবো না, কারণ এবার ভালো ঠান্ডা পেতে চলেছি আমরা, ভালো রকম ঠান্ডা। চলো 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 চলো, এগো বাঁদিকে চলো। শুনছিলাম রাস্তা নাকি বন্ধ আছে, এবার জানি না। যদি ঢুকতে না দেয় তাহলে আমাদেরকে হিলকাট রোড হয়ে যেতে হবে, আর হিলকাট রোড হয়ে যাওয়া মানে অনেকটা ঘুরতে হবে। একই কলকাতা।
এখানে রাস্তাটা বন্ধ করে রেখেছে বড় গাড়ির জন্য। এবার বাইক বলে আমাদেরকে ছাড়লো, বড় গাড়ির জন্য রাস্তা বন্ধ, বাইকের জন্য ছাড়লো। তবে আগে রাস্তা আমাদেরকে বাইপাস করতে হবে, মানে ঘুম হয়ে যাওয়া যাবে না, ঘুম হয়ে যাওয়া যাবে না, রাস্তা অন্য রাস্তা নিতে হবে। না, সমুকে বলে দিয়েছে, দেখি কি বলে। দাঁড়াও, আগে আমরা ফার্স্টে নিজেরা ঠিক করে নিই যে আমরা কোন দিক দিয়ে যাব, কারণ চিরাচরিত যে রাস্তা যেটা দিয়ে আমরা যাই সে রাস্তা বন্ধ, তো নতুন রাস্তা নিতে হবে। লেটস সি। রোহিণীর রাস্তা হচ্ছে বন্ধ, বাইকও মানে যেতে দিচ্ছে না ওই রাস্তায়। ওই সাইড দিয়ে উঠে গেলে হচ্ছে পাংখাবাড়ি বা হচ্ছে হিলকাট রোড, ওখান দিয়ে যাওয়া যায়। তাহলে কি ঘুম থেকে হচ্ছে ওইরকম করে ঢুকতে হবে। আমাদের মেন টার্গেট কোথায়? দার্জিলিং যাওয়া নয়, সেই জন্য আমরা হচ্ছে মিরিকের রাস্তা দিচ্ছি এই সাইড থেকে। মিরিকের রাস্তা এই সাইড থেকে গোপালধারা সি স্টেক হয়ে ঢুকছে, ঠিক আছে? পুরো এই সাইডের যে ঘুম কাশিয়ান পুরোটাকে বাইপাস করে ডাইরেক্ট সীমানা ভিউ পয়েন্ট দিয়ে ঢুকবে। না, খারাপ না, ঠিক আছে। একটু খারাপ না হলে আর কি গো, মজা কোথায়? কোন কোন পয়েন্টগুলো আমরা পেরোবো, জায়গার নাম যেগুলো পপুলার মোটামুটি লোকজনকে জানো, এর চেক পয়েন্ট। এখান দিয়ে এখানে যে রাস্তা মানে ঘুরে যাচ্ছে, হ্যাঁ মানে একটু বেশি পড়বে, ওদিকে রাস্তা বন্ধ। বেশি না, মোটামুটি ধরো না 1 ঘন্টা বেশি চালাতে হবে। হয়েছে তো যেমনটা তোমাদেরকে সময় বললো, আমাদেরকে মিরিকের সাইড দিয়ে হয়ে ঘুরে যেতে হবে, কারণ ওদিকে রাস্তা বন্ধ রয়েছে। প্লাস হিলকাট রোড দিয়ে যদি আমরা যাই তাহলে অনেকটা ঘুরতে হবে, আমাদের এক্সট্রা আরো ধরো 2 ঘন্টা পড়ে যাবে। তো সেই জন্য আমরা এই রাস্তাটাই নিচ্ছি, হিলকাট রোডটা অ্যাভয়েড করছি। ফেরার সময় হয়তো ওদিক দিয়েই ফিরবো। এই সাইডে আমরা গিয়ে রোহিণী রাস্তা তো পাচ্ছি না, মিরিক দিয়ে হয়ে ঘুরে আমরা সীমানা ভিউ পয়েন্টের দিক দিয়ে এন্টার করবো, মানেভাঞ্জন হয়েই আমরা ঢুকবো। চলো 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 চলো। একটা সুন্দর বাইকের লাইন আপ নিয়ে আমরা এগিয়ে চলেছি। আমি পেছনের দিকে থাকবো, সামনের দিকে থাকবে হচ্ছে কৌশিক দা আর সৌম। এই রাস্তাটা না ঘাপাঘাপ উঠে যাওয়া পরের দিকে, তো একটু স্টিফ, একটু চড়াই, খুব তাড়াতাড়ি ওয়েদার পাল্টে যায় এদিকে। দারুণ লাগছে লাইন আপটা, কিন্তু আমার পেছনে আরও বাইক আছে। এখান থেকে আমরা বাঁদিক নেব, কিন্তু কাকা একটু জায়গা দাও। মিরিক হচ্ছে 29 কিলোমিটার, পশুপতি ফটক হচ্ছে 44, দার্জিলিং 74। ওয়েলকাম টু মিরিক। এর গেট আমরা দেখতে পেয়ে গেছি আমাদের সামনে। এখান থেকে আমরা বাঁদিক নিয়ে নিলাম। ও হো হো হো, এখানে রাস্তার জন্য আমাদেরকে অফরোডিং করতে হচ্ছে। ব্রিজ ভেঙে গেছে সামনে, ব্রিজটার কাজ চলছে, যার জন্য একটু রাস্তা খারাপ। আমাদেরকে এই ভেতর দিয়ে নেমে নিচ দিয়ে যেতে হবে। আমরা কি নর্থ বেঙ্গল এসে ওয়াটার ক্রসিং পাবো কি আমরা ওয়াটার ক্রসিং? যদি পাই তাহলে আমার জুতো ভিজে যাবে। বাট না, সেরকম কোনো ব্যাপার স্যাপার নেই। ওই যে ডান দিকে ব্রিজটা দেখো কীভাবে ভেঙে ঝুলছে, হয়েছে। সেই ব্রিজ যেটা ছবি প্রচুর ভাইরাল হয়েছিল, যে ব্রিজটা ভেঙে গেছে, আবার তৈরি হয়েও যাবে কিছুদিনের মধ্যে। আর তার জন্য এই রাস্তাটা এখন এইরকম। এখন শুকনোর ওয়েদার তো কাজ করতে খুব একটা অসুবিধা হবে না, ফটাফট হয়েও যাবে। বাপরে কি চড়াই! হেই 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 হেই, সামনের চাকা মনে হচ্ছে উঠে যাচ্ছে যেন। পাহাড় ফাটানোর আওয়াজ আসছে, ডায়নামাইট চার্জ করে পাহাড়গুলোকে ফাটাচ্ছে, রাস্তা হচ্ছে। ওই যে
চলো চলো চলো, অনেকটা রাস্তা। ওই হিল কাট দিয়ে, হিল কাটের রাস্তাটা সোজা। হ্যাঁ, আসার সময় আমি ওটা দিয়েই আসবো ভাই, ভ্লগে দুটো রাস্তাই দেখাবো। ওটা দিয়ে সুন্দর না হতো আমার কোনো হতো না, ওই ট্রেনগুলো যা ওই ভিউটা লাগবে। প্রথমবার জেনিকে পাহাড়ে নিয়ে এসেছি নর্থ বেঙ্গলে, হিলকাট রোড দেখাবো না, তাই এবার হয়। দেখো একটু একটু করে আমরা কিন্তু অনেকটাই ওপরে চলে এসেছি। রাস্তা বেশ চড়াই, ডান দিকে গভীর খাদ, বাঁ দিকে সূর্য, পাহাড়, আর দূরে আকাশে দেখতে পাওয়া যাচ্ছে মেঘ, ভাসমান মেঘ। মিরিকেই রাস্তাটা একটু স্টিফ, বাট মিরিক পৌঁছানোর পর আমরা যে মানেভাঞ্জন যখনই ঢুকে যাবো তারপর আর অতটা স্টিফ আমরা আর পাবো না। হিলকাট রোডের রাস্তাটা কোনো স্টিফ নেই, মানে নর্মাল রাস্তা বলতে পারো, কারণ ওদিকেই ওই ট্রাম লাইনটা রয়েছে, ট্রামগুলো ওদিক দিয়ে, এই ট্রাম বলছি সরি, টয় ট্রেনের রাস্তাটা ওদিক দিয়েই টয় ট্রেনগুলো যাওয়া আসা করে। তো ওই রাস্তাটা মোটামুটি সমান, যেদিকটায় পাহাড়ে রোদ রয়েছে সেদিকটায় ঠান্ডা নেই, আবার ছাওয়া যেদিকটায় ওদিকটা ভালো রকম ঠান্ডা লাগছে। বড় অদ্ভুত না এই পাহাড়, প্রতিটা ঢালে প্রতিটা বাঁকে সব কিছু না পাল্টে যায়। তো এখান দিয়ে যেতে যেতে আমরা এই জায়গাটায় দাঁড়ালাম, আর দাঁড়িয়ে একটুখানি এই ভিউটাকে এনজয় করবো। এপাশে ভিউ খানিকটা এরকম, ওই দেখো পছন্দ নয় আমার। দিদি খেপে গেছে, ও এর আগে পরে পা ভেঙে নিয়েছে অলরেডি। কোথায়? দার্জিলিং এ। তারপরে উঠেছে এক পিস। কেমন লাগলো ওই রাস্তা? দারুণ ওখানে আছে একদম। দাদাকে দাও, ঝরে ঝরে পড়ছে, মোমো হেভি মজা লাগবে। ওই দাদা কোথায় গেল? কেমন লাগলো বলো প্রথমবার এই রাস্তায় চালিয়ে? প্রথমবার এসেছি এই রাস্তা চালিয়ে, খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। ভয় লাগছিল? দাদা ইন্টারভিউ দিচ্ছে। ভয় লেগেছিল প্রথমে, একটা দুটো ভয় লেগেছিল, হ্যাঁ। তারপরে ইজি। ব্যাপারটা ওটাই, প্রথম একটা দুটো কাপ যেই উঠে যাবে তারপর আর অতটা চাপ লাগে না। প্রথমবার ছিল, ওঠার সময় একবার দুবার বলছিল যে একটু ভয় ভয় লাগছে, স্টিফ কার্ভ থাকবে কিনা, বাট হয়ে যায়। একটা দুটো টার্নিং নিলে তারপর কি অসুবিধা হয় না। কি আকাশ, তাই তো? ছেলে তো এখন লাদাখ ফেরত। লাদাখের রাস্তা অনেক বেশি সোজা, অনেক সোজা, সত্যিই তাই, অনেক সোজা। লাদাখের রাস্তা এইরকম সরু নাকি? এখন লোকে আমাকে একটা বলেই চেনে, তোমার না বাইক খারাপ হয়ে গেছিল লাদাখে গিয়ে? যেখানেই যাই এক কথা, তোমার বাইক খারাপ হয়ে গেছিল না, কি হলো তারপর? দার্জিলিং আসবো, আর দার্জিলিং এ চা বাগানের সামনে দাঁড়িয়ে পাহাড়ের ভিউর সঙ্গে চা খাবো না, তাই এবার হয়। আর এখানকার এই লাল চা আলাদাই লাগে। ভিডিও করে দিচ্ছে এখন আকাশ, ওদিকে রিল চলছে, এপাশে চা বাগান, ওই ওপরে সূর্য, সুন্দর রাস্তা, আমরা চায়ের মজা নিচ্ছি উইথ দিস লাভলি ভিউ। চিয়ার্স। তো পাহাড়ের ধারে দাঁড়িয়ে সুন্দর মোমো খেয়ে একটাই খেলাম, কারণ এখানে সেরকম বিশেষ ছিল না, ওই জাস্ট একটা ফিল নেওয়া যে পাহাড়ের ধারে দাঁড়িয়ে মোমো খেয়েছি। আবার আমরা এখান থেকে বেবো মানেভাঞ্জন অবধি তো যেতেই হবে, তারপর ওখান থেকে তো রিম্বিক কাটছে। রাস্তা সিম্পল, কিছু দিক ওদিক নেই, একটাই রাস্তা। তো মিরিকের চড়াই উতরাই রাস্তা দিয়ে ওঠা নামা করতে 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 আমরা অনেকটাই উপরে চলে এসেছি। ওই দূরে দেখা যাচ্ছে কার্শিয়াং, আর রাস্তা দেখো, রাস্তা ও ভাই ভাই ভাই, কি চড়াই ভাই। লাদাখ ফেল এর কাছে, এক কথায় লাদাখ ফেল। রিসেন্টলি লাদাখ থেকে ঘুরে এসেছি তো, ওখানে এরকম চড়াই কিচ্ছু নেই। তবে হ্যাঁ, আমার আগে যে ব্যাপারটা ছিল, মানে ভয় লাগতো, প্যানিক হতো, বাবা এই রাস্তায় পারবো তো, পা পৌঁছাবে তো, এখন তো সেই ব্যাপারটা নেই, কারণ এই ব্যাগটা অনেক নিচু, সিট হাইট, একটা আলাদা লেভেলের কনফিডেন্স তৈরি হয়ে গেছে। দেখলে হবে অর্পণ সিং রায় লাদাখ ফেরত আছে। বাঁদিকে আমাদের চা বাগান, ডান দিকে খাদ, আর ওই দূরে দেখা যাচ্ছে গ্রাম, কোন একটা গ্রাম হবে, আমি জানি না তার নাম। কেমন লাগছে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমাদের জেনি সাউন্ড, এখান থেকে একটু আগে আমরা ম্যাপ সেট করেছি, আর ধোত্রে দেখাচ্ছে 54 কিলোমিটার, দুখানা রাস্তা রয়েছে। তো চলো তোমাদেরকে আগে গিয়ে জানাচ্ছি আমরা কোন রাস্তা দিয়ে যাবো। এই দেখো উপরে এই যে জায়গায় এই যে গাছগুলো হয়ে রয়েছে না, এগুলো দিয়ে ঝাড়ু তৈরি হয়, ওই যে ধানতেরাসে লোকজন ঝাড়ু কেনে, ওই ঝাড়ু।
এই যে সব ঝাঁটা গাছ। তো এই মার্কেটটা হচ্ছে সৌমিনী মার্কেট। এপাশে ব্যাগ, ছাতা, জুতো, খাতা, অনেক কিছু জিনিসপত্র রয়েছে। সোয়েটার, ভ্যারাইটিস জিনিসের সম্ভার, সবাই সাজিয়ে বসে আছে। যদি কোথাও গ্যারেজ ফ্যারেজ পাই তাহলে আমার বাইকের যে নাটটা খুলে গেছে ওই নাটটা লাগিয়ে নেব। হ্যাঁ, সৌরিনী মার্কেট, আমি তো সৌমিনী বলে দিলাম। এখান দিয়ে যেতে যেতে এখানে বাইকের গ্যারেজ দেখতে পেলাম, আর এখানে ভাইকে বললাম যে আমাদের ক্র্যাশ গার্ডের যে নাটটা খুলে গেছিলো ওটা লাগিয়ে দেওয়ার জন্য। এই দেখো, পাজামার দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম আমরা, এ আর খুলবে না। থ্যাংক ইউ ভাই, যাক বাঁচিয়ে দিয়েছে আমাকে, নাহলে ওইটা বাই চান্স বাইক যদি পড়তো না তাহলে ওটা আগে ইঞ্জিনে ঢুকতো। চলো ওখানটায় গিয়ে এগুলো সব গুছিয়ে নেবো, নিয়ে আবার আমরা এখান থেকে এগোতে থাকবো। দাঁড়াবে না, বেরিয়ে যাবে। চলো চলো, দেখে মনে হচ্ছে ওপর থেকে নামছি নরকের দিকে যাচ্ছি। ও ভাই, পুরো এই নেমেছে পুরো, আলাদাই ব্যাপার স্যাপার এখানে। নর্থ বেঙ্গল, সত্যি নর্থ বেঙ্গল। এই রাস্তায় যা রয়েছে ভাই লাদাখে নেই। আর এই জ্যাম, ওই সামনে আবার একটা স্টিপ নিচে নামা রয়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে এই নর্থ বেঙ্গলের টোটাল জায়গাটা না খুব অল্প পাহাড়ের ঢালের মধ্যে পুরো ব্যাপারটা আর কি। তো সেই জন্যে এই চড়াই উতরাই করতে করতে মানে একটুখানি জায়গার মধ্যেই সব জায়গাটা। এই দেখো গোপ্রোতে হয়তো বোঝাই যাচ্ছে না, কিন্তু ভয়ঙ্কর রকমের ডাউনহিল, ভয়ঙ্কর রকমের। ওই দেখো সামনেটা দেখো, দেখেছো? ও তেরি, রাস্তা ফাঁকা হলে এগুলো চালিয়ে আরও বেশি মজা, কিন্তু যেহেতু ওই কিছু জায়গা রাস্তা বন্ধ রয়েছে তো সব গাড়ি এই রাস্তা দিয়েই ঘুরে যাচ্ছে, ছোট বড় লরি সবই, ওই জন্য আরও জ্যামটা বেশি হচ্ছে। তবে একটু পরেই গিয়ে আমরা যখন মানেভাঞ্জান থেকে ডান দিকে ঢুকে যাবো গুরদুমের দিকে, তখন রাস্তা আবার ক্লিয়ার হয়ে যাবে। আমরা ইন্ডিয়া নেপালের বর্ডার এলাকাতে রয়েছি, এখানে সিকিউরিটি বেড়ে গেছে আর জায়গাটা খুব সুন্দর। সবচেয়ে বড় কথা খুবই সুন্দর, তার সঙ্গে সঙ্গে পাহাড়ি রাস্তা, চড়াই উতরাই। আর এই জায়গাটা দেখো, গাছগুলো কেমন ওপর থেকে ঝুলে রয়েছে নিচের দিকে, ফান জাতীয় গাছ। সময় ঘুরছে ঘড়িতে 3:54 আর আমরা পৌঁছে গেছি পশুপতি ফটক। এই এদিকে তাকা, তোর নাম কি? এস আওয়াজ, চেহারাও যেমন। বাড়ির সামনে একটা বিড়ালের বাচ্চা দিয়েছিল এইটুখানি, হ্যাঁ ওটাকে আমি দুধ খাওয়াতে একদিন এমন ঘরের মধ্যে গিয়ে বন্ধ করলাম, সে লাফিয়ে আঁচড় পুরো দিল, ব্যাস কই গেল সে, ওই চলে গেছে। আয় তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি নেপাল বর্ডারের কাছে। ওইদিকে হচ্ছে নেপাল বর্ডারের গেট, দেখানো যাবে না ভিডিওতে। তো আধার কার্ড নয়, ভোটার কার্ড থাকলে একমাত্র ঢোকা যাবে, গিয়ে ছবি টবি তোলা যাবে। বাকি আমরা বাইকগুলোকে এরকমভাবে সাইড করেছি। আমার বাইক ওইদিকে রয়েছে, ওইদিকে, আর বাকিদের বাইক এখানে। দাঁত বেরিয়ে আছে সামনে, ও দেখো পুরো আমাদের খালু, দেখো দাঁত বার করে আদর খাচ্ছে। ওই সামনে হচ্ছে নেপাল ইন্ডিয়া বর্ডারের গেট, আর এখান থেকে আমরা কেনাকাটা করছি। ওই যে ওখানে একটা দোকান থেকে আমরা কিছু জিনিস কিনলাম, এর মধ্যে রয়েছে লজেন্স বাড়ির জন্য, আর এখানে একটা চায়ের দোকান যেখান থেকে এখন চায়ের ব্যাপারে নলেজ নিচ্ছি আমরা। কি যেন বললে সৌম? সেকেন্ড কাট নাকি একটা কি বললে? সেকেন্ড ফ্লাশ, ফার্স্ট প্লাস সেকেন্ড ফ্লাশ হয়। আচ্ছা, মানে হচ্ছে প্রথম ছাঁটাই, দ্বিতীয় ছাঁটাই, মানে হচ্ছে ওই ওপরে পাতাগুলো তোলা। হ্যাঁ, তার মধ্যেও ভাগ আছে, ক্যাটাগরি আছে, কোনটা বড় পাতা, ছোট পাতা, কোনটা বেশি গ্রিনিশ। তারপরে হচ্ছে ফ্লেভার, যেটা অটোমে হচ্ছে চাষ হয় সেটার ফ্লেভার হচ্ছে ডিফারেন্ট, সেটা ফ্লেভারের মধ্যে হালকা একটা তোমার হলুদের মতো স্ট্রাকচার আসে। এটা স্প্রিং এ হয়, সেটা হালকা লালচে, মানে হচ্ছে কুসুমের মতো কালার আসে। এর প্রত্যেকটা ভাগ আছে। আমি যখন হচ্ছে ইসলাম গোল্ডেন টিপসে কিনেছিলাম তখন হচ্ছে আমাকে বসিয়ে ক্লাস করিয়েছিল। কত কিছু জানতে পারলাম সৌমর থেকে আজকে, আমি এত কিছু জানতাম না। জিজ্ঞাসা করলাম যে চলো চায়ের দোকানে যাই। লিকার চা, এবার দুধ চা খেতে গেলে যে সিটিসি হচ্ছে তোমার ফ্লেভারের জন্য নয়, যদি ফ্লেভার খেতে হয় তাহলে হচ্ছে তোমার দার্জিলিং পাতা, যেটা হচ্ছে ফ্যানিক্স বলে, এইগুলো হচ্ছে সব ফ্যানিক্স। আর সিটিসি হচ্ছে দুধ চা, যার কোনো ফ্লেভার থাকে না, সেটা হচ্ছে দুধের জন্য। খাতা পেন আনলে ভালো হতো এখন যা মনে হচ্ছে, তবে জানলাম একটু একটু ভালো লাগছে বেশ, চায়ের ব্যাপারে জানলাম। কিন্তু এই মেঘ কেন আকাশে? হোয়াই ইট ইজ ক্লাউডি? আকাশকে জিজ্ঞেস করো, আকাশ মেঘ কেন?
মেঘবালিকা দেখো আমরা কোথায় চলে এসেছি, নেপাল। এই হচ্ছে নেপালের গেট। আর এখন আমরা রয়েছি নেপালে। একটু আগে বর্ডার ছিল, ওখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছু করা যায় না, জাস্ট আমরা পার করলাম, সবাই মিলে হাত ধরাধরি করে পার করেছি। ওটা সেরা খিল্লি ছিল। ওখানটায় ছবি ভিডিও কিছু করা যায় না, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু নিজেদের মধ্যে যে খিল্লিটা হচ্ছে ওটা আলাদা লেভেলের। আর এই হচ্ছে গেট। ওয়েলকাম টু নেপাল। ঠান্ডা আছে ভাই, এই দেখো গাইস বর্ডারে মুভির মদের দোকান আছে নেপালের বাইরে। আমরা তো কিনিনি, আমরা তো কিনছি না, ঠিক আছে, এটা দেখলাম সেটা বললাম। দেখো আমরা নেপালে এসে নেপালি সিঙ্গারা খাচ্ছি। চিয়ার্স ভাই। অবশ্যই ব্যাপার আছে, একটা ব্যাপার আছে, বাড়িকে বলতে পারবো নেপালে গিয়ে সিঙ্গারা খেয়েছি। কামড়া কামড়া। কি নিয়েছো দেখাও। এটা একটা 100 টাকার নোট, একটা 10 টাকা, এটা 20 টাকা। এটা হচ্ছে নেপালি কারেন্সি, দেখা একবার। উল্টো উল্টো সেদিকে। সেইটা 100, এটা 20। এই লেখাগুলো তো আমাদের ওখানকার মতন, নেপাল রাষ্ট্র ব্যাংক। আরে এটা হিন্দি বলে? এই তো লেখা রয়েছে, আমি পড়তে পারলাম কি করে? আমি তো হিন্দিতে অশিক্ষিত। এতে কি লেখা? এখানেও লেখা রয়েছে নেপাল রাষ্ট্র ব্যাংক। এই চলে এসেছে আজকের আমাদের লাঞ্চ, হিসেব মতন এটা আমাদের লাঞ্চ। কি কৌশিক দা? আমরা নেপালে গিয়ে নেপালের কারেন্সি নিলাম, সেটা পকেটে নিয়ে ঢুকে বেরিয়ে এসেছি আর কি বাইরে। আর ওখান থেকে আমরা কিছু ফ্রিজ ম্যাগনেট কিনলাম, আরো টুকটাক জিনিসপত্র কেনাকাটা করলাম, করে নিয়ে আমরা এখন বসেছি খেতে। নিও না, ওটা মেটে। আর এই হচ্ছে আমাদের থুপ্পা। থুপ্পার চামচ চামচ লাগবে, চামচ। ওইখানে আঙ্কেলজি আমাদের মোমো নিয়ে আসছে। আমরা মোমো খাবো, থুপ্পা খাবো, খেয়ে নিয়ে আবার এখান থেকে এগোবো। 38 কিলোমিটার বাকি আছে না আকাশ? 38 কিলোমিটার মতন বাকি আছে, এখান থেকে আরো 2 ঘন্টা যেতে হবে আমাদেরকে রিম্বিক পর্যন্ত। তো বন্ধু, খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আমরা এখন বেরোচ্ছি টুয়ার্ডস রিম্বিক। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে কটা, পুরোপুরি 6টার সময় আমরা এই অন্ধকার রাস্তাঘাট পার করব। সামনে পুরো ডেন্স অন্ধকার। চলো সবাই রেডি। আমরা এখান থেকে মানেভাঞ্জন হয়ে গুরদুমের দিক দিয়ে হয়ে রিম্বিক ঢুকবো, ধোত্রের রাস্তাতেই, একই রাস্তা যেটা এর আগের বার আমরা গেছিলাম। চলো। প্রচণ্ড ঠান্ডা লাগছে এবার। এখানে মোবাইল নেটওয়ার্কও নেই। নেপাল বর্ডার দেখলাম, পশুপতি মার্কেট দেখলাম, খেলাম, মজা হলো, বেশ ভালো মজা হলো। রাস্তা পুরো এরকম অন্ধকার, তার মধ্যে ফগ ল্যাম্পের আলো ছাড়া কোনো গতি নেই। তো আমরা সবাই ফগ ল্যাম্প জ্বালিয়ে দিয়েছি, যেটুকু আমাদের আলো রয়েছে বাইকে তাতে করে অসুবিধা হবে না, আমরা পৌঁছে যাবো আরামসে। চলো। রাতের বেলা অন্ধকারে রাস্তা চালানো খুব একটা সেফ নয়, কিন্তু আমরা যেহেতু 18-19 জন রয়েছি আমাদের অসুবিধা হবে না, এতগুলো বাইক রয়েছে, চেষ্টা করবো সবাই একসাথেই যাবার। এবার বাকিটা রাস্তা, পরিস্থিতি, সময় সব কিছু আমাদের নির্ধারণ করে দেবে। ঠান্ডা রয়েছে ভাই, ভালো ঠান্ডা রয়েছে। তো আমরা চলে এসেছি মানেভাঞ্জন। এখান থেকে আমরা ওই দিক দিয়ে এলাম, এসে এবার এদিকে যাব, ধোত্রের রাস্তা। 1 2 3 4 5 6 7। আর কেউ নেই পেছনে? আকাশ এই তো ঢুকলো, আর কেউ নেই, আকাশ লাস্টে। চলো মানেভাঞ্জন চলে এসেছি, গুরদুম, ধোত্রে, তারপর গিয়ে আসবে হচ্ছে রিম্বিক। এতক্ষণ তো রাস্তা ভালো পেয়েছি, এবার এই রাস্তাটা শুনেছি ভাঙা আছে, জানি না আগে কি কন্ডিশন। এরকম পুরো অন্ধকার, রাস্তায় আলো, মানুষ, গরু কিছুই নেই, পুরো অন্ধকার। আর যেগুলো থাকার সেগুলো যদি নেমে আসে তাহলে তো বুঝে নাও। চাই না আমি কিছু কাউকে দেখতে, এরকম ফাঁকাই থাক, কাউকে দেখতে হবে না, নাথিং, চুপচাপ পৌঁছে যাই। চলো, জয় বজরংবলী। কালকে সকালবেলা যখন আমরা এই রাস্তায় আবার আসবো তখন এখানেই কত জ্যাম হবে। এখন রাত্রির হয়ে গেছে বলে পুরো ফাঁকা। রাত্রির নয় কিন্তু, আমাদের কলকাতায় এটা বিকেলবেলা, 6:48 বাজে ঘড়িতে। চারিদিকে অন্ধকার, সবাই ঘুমিয়ে পড়েছে। এই দেখো আমাদের বাড়িদিকে রেঞ্জ রোভার দাঁড়িয়ে, মানেভাঞ্জনের রেঞ্জ রোভার। এই দেখো আরো দুটো। এই রাস্তাটা একটু খারাপ। ও বাবা, ও বাবা, সামনে তো
সেই সব জিনিসপত্র ওয়েট করছে আমাদের জন্য মনে হচ্ছে। ওরে বাবা, ওরে বাবারি বাবারি, ও হো 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 হো, ও হো হো, ও হো হো হো। ও তাই বলে আমি কম কম দেখছি কেন? হলুদ আরো দরকার ভাই, সাদা আলোয় কাজ হবে না। এত অ্যাডভেঞ্চার, এত অফ রোড তো আমরা লাদাখেও পাইনি। কন্টিনিউ পুরো রাস্তাটাই খারাপ। হ্যাঁ, খারদুংলা এত খারাপ নয় ভাই, ওখানে বোধহয় 3 কিলোমিটার খারাপ ছিল হার্ডলি, কিন্তু এ কি এখানে 3 কিলোমিটার ভালো, বাকিটা পুরোপুরি গোল্লায় গেল। এই যে এখন রাস্তা দেখতে পাচ্ছ ভালো, আমরা এখন গুরদুমের কাছে রয়েছি, তো এখানটা একটু ভালো। এর আগে পর্যন্ত মানে আমি যে ক্যামেরা অন করবো সুইচটা টিপে সেটারই পরিস্থিতি পাইনি, মানে এতটা খারাপ বুঝে নাও। এখানে একটু ভালো, একটু বেশি ভালো বলবো না, আবার সামনে দেখবো আবার ধসে রয়েছে পুরো। ব্যাপারটা কেমন সাংঘাতিক। দিদি একটু সরো, তো একটু সরো না, আমি কি কন্ডিশন দেখি, ফগ ল্যাম্পটা অফ করে দিই। বেরোবে তো? এদিকে 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 এদিকে, একদম বাঁদিক ঘেসে যাও, যাও 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 যাও। হাসো, একদম বাঁদিক ঘেসে চলো, তুমি আগে যাও আমি যাচ্ছি। একদম বাঁদিক, একদম বাঁদিক। তুমি সরে যাও, আমি নেমে যাবো। চলো, এই সেম জিনিস আমি আর আকাশের বাইক পার করেছিলাম লামায়ুরুতে, এই সেম জিনিস। 20 কিলোমিটার কি করে হয়? হ্যাঁ, এখান থেকে 20 কিলোমিটার আরো। কি বলছে? কি বলছো? ওরে ভাই, ভাই ল্যান্ডস্লাইড হয়েছে এখানে, আর পুরো কাদা, বাইক একদম হড়কাচ্ছে। জঙ্গলে কেউ একা দাঁড়িয়েও না, দাঁড়া ওরা আসুক, একটু এগিয়ে দাঁড়াই নাহলে বেরোতে পারবে না। ভয়ঙ্কর সিঙ্গালীলা। ঠিক আছে, অসুবিধা নেই, আর চলেই এসছি মনে হয়, আর বোধহয় খুব বেশি বাকি নেই। স্লো স্লো স্লো। লেভেলের হচ্ছে সব কিছু। চলো, সেরা অ্যাডভেঞ্চার, সেরা। এত রাত্রিবেলা সিঙ্গালীলা ফরেস্টের মধ্যে দিয়ে যাওয়াটা একদমই উচিত নয়, আমি তো অন্তত মনে করি। আমি জানি না আমাদের মতন পাগল উজবুক আর কে আছে এরকম গেছে এই টাইমে। কটা? রাত্রির 9:20। বাহ, দারুণ ব্যাপার।
রাত্রির 9:20 সময় দার্জিলিংয়ের সিঙ্গালিলা ফরেস্টের মধ্যে দিয়ে, যেখানে এই এক সপ্তাহ আগে ব্ল্যাক প্যান্থার দেখা গেছে, লেপার্ড দেখা গেছে, সেখান দিয়ে আমরা বাইক নিয়ে বেরোচ্ছি। বাট ঠিক আছে, এখন আর কিছু করার নেই, আমাদের বেরোতেও দেরি হয়েছে বা রাস্তাতেই আমরা অনেকটা লেট হয়ে গেছি। বেশ কিছু জায়গায় ল্যান্ডস্লাইডের জন্য রাস্তা বন্ধ ছিল, মিরিক দিয়ে আমাদেরকে ঘুরে আসতে হয়েছে, এই সমস্ত কারণের জন্য আরও দেরি হয়েছে। লাস্টে ওয়াটার ক্রসিং, জুতো খুললেই না, হ্যাঁ খোলা হয়ে গেছে, এখন অসুবিধা নেই। বসেই চলে যেতে পারতো, বসে গেলে ভালো হতো। বসেই চলে যেতে পারতো, পড়ে গেলে দুজনেই পুরো দিয়ে যাবে। আরে দাদা তো জুতো পরে আছে, দাদা পা ফেললে ধরি না জুতো ভিজবে। সাবধানে 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 যাও, সাবধানে যাও। জলের ফ্লোর রয়েছে বাট পাতলা, জলের ফ্লোর রয়েছে কিন্তু পাতলা। কোনো প্রবলেম না, কিন্তু ওই আর ওই ভিজে গেলে ভেজে রয়ে যাবে, শুকাবে না। চলো, দুজন চলে যাওয়া যাবে। এই জল আমরা পার করি, এর চেয়ে বেশি পার করেছি আমরা। না না ডবল ডবল। না সিঙ্গেল যাব, দুজন পাশাপাশি গেলে না আরো বেশি জল ছেটাবে। সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও। চলো দাঁড়াও, আসুক আসুক, আমি না সামনে গিয়ে হালকা হচ্ছে। হ্যাঁ যাও। কি না কি দেখতে হচ্ছে আমাদেরকে নর্থ বেঙ্গল এসে। তো এখানে আমাদের বাইক ফেঁসে গেছিলো পুরোপুরিভাবে, মানে আমি প্রায় 5-6 মিনিট দাঁড়িয়েছিলাম এখানে, প্রিয়ব্রত দা এসে বাইক তুললো আমাদের। ফলস ঘুরতে চাকা এখানে দিনের বেলা হয়, আলো দেখা যায় একরকম হয়, আর রাত্রিবেলা বোঝা যাচ্ছে না কোথায় কি আছে বাবা। চলো, এই তো রাস্তার অবস্থা। লাস্টে কি হয়েছে দেখো, আমি প্রিয়ব্রত দার ডিউক তুলছি, দাদা আমার অ্যাডভেঞ্চার তুলছে। বাইক সুইচ করার আমরা জায়গা পাইনি এই অফরোডিংয়ে এসে। ঠিক আছে, যা হচ্ছে ও যাক। ও ভাই ভাই ভাই, আচ্ছা বেশ, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। অর্পণ সিংহ রায়, তুই পারবি এটা করতে, করে ফেল। আসলে দিনের আলো হয় একরকম দেখা যায়, বাট রাত্রিবেলা না ব্যাপারটা একটুখানি চাপ হয়ে গেছে। উফ ভাই, ট্রিমেন্ডাস ব্যাপার। আর কত দূরে কে জানে। ও বাবা, আমি আর সৌম হাঁটতে হাঁটতে নিচে নেমে আসছি, যাতে বাকিরা উঠছে তাদেরকে নিয়ে আসা যায়। রাস্তা খুবই খারাপ, খুবই, একে তো স্টিফ, তার উপর এরকম গ্র্যাভেল পড়ে রয়েছে, এরকম পুরো। বাকি গাড়িগুলো ওখানে রয়েছে। দিদি আসলে একটু ভয় পাচ্ছে যে বিএমডব্লিউতে উঠতে পারছে না। বাঁ দিক দিয়ে আসো, সোজা দিয়ে দাঁড়াবে না, সোজা বেরিয়ে যাও। আসো আসো, বাঁ দিক পুরো, বাঁ দিক দিয়ে ওঠো, বাঁ দিক দিয়ে আস্তে আস্তে আস্তে। বাজে হচ্ছে এখন 12:05। ফাইনালি আমরা অনেক কাঠখড় পুড়িয়ে এসে পৌঁছেছি আমাদের হোমস্টে রুমের ভেতরে। আর আজকে আমরা 5 জন একটা রুমে থাকবো। এদিকে 2টো সিঙ্গেল বেড রয়েছে, আর এখানে একটা 3 জনের থ্রিসাম বেড রয়েছে। তো থাকবো না থাকবো জানি না, অবস্থা খুব খারাপ। মাথার থেকে এখন এই মাথার জাঙ্গিয়াটাও খোলা হয়নি, এই সমস্ত করবো। বাইকগুলো আমরা রেখে দিয়ে এসেছি হোমস্টের বাইরে, লাগেজ মোটামুটি সবই নিয়ে এসেছি। বাইক নেপালে, আমরা ভারতে।
কোথায় দাঁড়ালে মুখে চোখে আলো পড়বে সেটাও বুঝতে পারছি না যদিও। আমরা এখানে থাকতে পারবো না? তুমি যদি থাকতে চাও আমাদের সাথে পিকনিক হবে রাত্রিবেলা তাহলে। দুজনে ঢলে যাবে। আমরা তো এক কথা আছি। তো মোট কথা হলো আর এনার্জি নেই, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব যা করার করে দিও। বাকি প্রচন্ড টায়ার্ড, কালকে এখান থেকে বেরোবো, কি যাবো দেখবো না দেখবো সব কালকের ভিডিওতে বলছি, পরের দিন দেখা হচ্ছে। চলো আপাতত বাই, টাটা। সময় হচ্ছে এখন ঘড়িতে রাত্রির 2:16। আমরা এখন এই মুহূর্তে রয়েছি পাহাড়ের ওপরে। ওই দূরে দেখা যাচ্ছে হচ্ছে দার্জিলিং, ওই সাইডে দার্জিলিং, কার্শিয়াং, মিরিক সমস্ত দেখা যাচ্ছে। মিরিক মানেভঞ্জন পার করে এই না নাকি দাঁড়াও চুপ কর বলতে দাও। আমরা এখন এই মুহূর্তে রয়েছি কোথায় ভাই? রিম্বিক। উত্তর দেয় না। রিম্বিকের একদম টপে। রিম্বিকের একদম টপে। সোমো বলে দিয়েছে। আর খাচ্ছি কি রাত্রিবেলা? কোকা-কোলা। হাতে গ্লাভস পরে ঠান্ডায় কাঁপছি। পায়ে জুতোটা দেখাও কৌশিক দা। হোটেল থেকে জুতোটা পেয়েছি, পিঙ্ক কালারের পুকি জুতো। আর ঠান্ডার মধ্যে কোকা-কোলা, অথচ হাতে গ্লাভস, মুখ ঢাকা আর সাথে বনফায়ার। ওটা দেখা এটা কোল্ড ড্রিঙ্কসটা খেলো। হ্যাঁ এটা কিন্তু কোল্ড ড্রিঙ্কস, এটা কোকা-কোলা, অন্য কোলা নয়, এটা কোকা-কোলা। এটার মধ্যে বুড়ো সাধু আছে। হ্যাঁ উল্টোটা বললি, আমি ওসব খাই না। একটু ঝাঁকিয়ে দেখিয়ে দাও বোতলটা, ঝাঁকিয়ে দেখাও। ও লাস্টে বলে দিয়েছে বোতলটা। এবার বন্ধ করে দাও, রিলস অন্যদিকে।